শীতকাল আসলেই শীতের এই খাবারটার প্রতি আমার একটা নেশা কাজ করে। যেহেতু আমি সবজি লাভার, শীতের সবজি যখন সব বাজারে ওঠে প্রতি সপ্তাহে একবার হলেও নানা রকম সবজি দিয়ে এই রান্নাটা আমি করে থাকি এবং আমার কাছে ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবজিজ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শনিবার আসলেই কেন জানি আমার একটু কাজে, বিশেষ করে রান্নাতে অলসতা আসে। আর যেহেতু সারা সপ্তাহ প্রতিটা দিনে অনেক ব্যস্ততায় কাটে, কোনো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, তো আমি চেষ্টা করি শুক্রবার আসলে রান্নাবান্নাটা একটু বেশি করে রাখতে। তো শনিবারে আমি তেমন একটা রান্না করি না, সেজন্য দেখা যায় সংসারে অন্যান্য কাজগুলো আমার করা হয়ে যায়। আর এই তো গত শুক্রবারে যেহেতু আমার বাসায় মেহমান ছিল, তো শনিবারে খাবার দাবার অনেক রয়ে গিয়েছে। দুপুর পর্যন্ত সেই খাবারগুলো খাওয়া দাওয়া করেছি। তো মনে হলো কেন জানি যে রাতের বেলা খিচুড়ি রান্না করি, যেহেতু বাসায় হরেক রকমের সবজি আছে। আর এই সবজি খিচুড়িটা আমার কাছে ভীষণ প্রিয়, আমার কাছে খুবই ভালো লাগে। তো বিশেষ করে শনিবার আসলে ম্যাক্সিমাম সময় এই খিচুড়িটা রান্না করা হয়। গরুর মাংস থাকলে আগের দিনের গরুর মাংসটা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। তো আজকে পাঁচমিশালি সবজি দিয়ে এই খিচুড়িটাই এখন রান্না করব। তো আমি সবজিগুলো সবগুলো কেটে নিচ্ছি, কেটে সুন্দর করে ধুয়ে নিব। খিচুড়িতে যে সবজিগুলো আমি দিব সেগুলো আগে কেটে নিচ্ছি। তো আমি কিছু গাজর কেটেছি, বাঁধাকপি আর সিম, ফুলকপি সব কিছু আমি কেটে রেডি করে নিয়েছি। আর এই ধরনের সবজিগুলো দিয়ে আমার খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আমি আজকে একটু পাতলা খিচুড়িটা করব, সিদ্ধ চাল দিয়ে পাতলা খিচুড়ি করব, তাই সাথে বুটের ডাল দিয়েছি। তো বুটের ডালটা কিন্তু আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ওইটা ভিজানো ডালটা ভালো করে ক্লিন করে তারপর পাতিলে দিয়ে দিয়েছি। আর যেহেতু সিদ্ধ চালও একটু সেদ্ধ হতে সময় লাগে, তো সেই জন্য আমি একটু চালটাকে ভিজিয়ে রাখতেছি। আর এই যে নতুন আলু, একদম প্রচুর বালু দিয়ে ভরা, এগুলা ধুয়ে তারপর কেটে নিব। আগে আমি আমার বেছিনি, সন্ধ্যায় নাস্তা করার পর বেছিনের জিনিসগুলো ক্লিন করিনি। তো আমি আগে এগুলাকে ক্লিন করে নিব, তারপর সবজিগুলো এবং আলুগুলো ধুয়ে ফেলবো। তো আমি বুটের ডালটাকে সিদ্ধ করে নিব কিছুক্ষণ আগে, কারণ বুটের ডাল সিদ্ধ হতে কিন্তু মোটামুটি ভালো সময়ের প্রয়োজন হয়। পাতিলে দিয়ে রাখা বুটের ডাল এবং মশলার মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি। তো পানি দিয়ে এখন পাতিলে বসিয়ে দিয়েছি। তো আর এদিকে ফ্রিজ চেক করতে গিয়ে দেখি আমার একটাই লম্বা বেগুন পরে গড়াগড়ি খাচ্ছে। তো সবজিটা নষ্ট হবে ভেবে ভাবলাম খিচুড়ির সাথে একটু হালকা লবণ হলুদ দিয়ে ভেজে নিই। আর এমনিতেও সব ধরনের খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতে আমার ভীষণ পছন্দ। তো মাঝখানে আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। আর এদিকে আমি এই ফোড়নের জন্য তেল এবং তেজপাতা, শুকনো মশলা, আস্ত জিরা দিয়ে দিয়েছি। ইলেকট্রিসিটি চলে আসায় এবং আমি চুলায় যে পাতিলে দিয়েছিলাম, পাতিলটা ছোট মনে হচ্ছিল, তো সেজন্য আমি পরে রাইস কুকারে দিয়ে দিই। ইলেকট্রিসিটি আসার পর রাইস কুকারে মনে হয় যে রান্নাটা খুব ইজি হয়। এদিকে আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন জাস্ট খিচুড়ির ফোড়নটা দিয়ে দিলি বাস, খিচুড়ি রান্না কমপ্লিট। খিচুড়ি রান্নার সময়, বিশেষ করে পাতলা খিচুড়ি রান্না করার সময় যে বাগারটা দিই, সেই বাগারে একটু তেলে এবং পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে খিচুড়িতে স্মেলটা খুব ভালো আসে এবং খেতেও ভালো লাগে। তো আমিও একটু তেল পেঁয়াজটা বাড়িয়ে দিয়েছি, যদিও আমি সবসময় চেষ্টা করি তেলটা কম খাওয়ার জন্য। তো যাই হোক, আজকে একটু বাড়িয়ে দিলাম। তো একটু ভালো করে কড়া করে ভেজে তারপরে এই যে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এই ফোড়নটা কিন্তু খুব ভালো সুন্দর একটা স্মেল আনে খিচুড়ির। তো এটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে। আর লেখা ওঠার পর আমি এখন সুইচটা অফ করে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এই ধনেপাতা না দিলে তো হবেই না। এই সিজনে কোনো সবজি খিচুড়ি রান্না করব, তাতে ধনেপাতা দেওয়া হবে না, তা তো হয়ই না। তো যাই হোক, ধনেপাতা দেওয়া শেষ, একটু নেড়ে চেড়ে আবার এখন ঢাকনা দিয়ে দিয়েছি। আর এদিকে আমার 2-3 দিন আগের কথা করে রাখা পাটায় বেটে কিছু শুটকির ভর্তা, সেটা খাওয়া হচ্ছিল না। অ্যাকচুয়ালি এই সময়টা আমার
খুবই শারীরিক অবস্থা খুব খারাপ যাচ্ছে। আমি যেহেতু খেতে পারতেছি না, মানে আমি বেশি হচ্ছে শুটকির ভর্তাটা খাওয়া হয়, সে আমি খেতে পারতেছি না, সেজন্য হচ্ছে রয়ে গিয়েছে। সেটাকে আবার তেলে একটু বাগার দিয়ে তুলে রাখলাম, খিচুড়ির সাথে খেতে ভালো লাগবে। আর এই যে দেখুন, ছোট বাচ্চাকে দিয়েছিলাম যে তুমি কার্টুন দেখো, তো সে কার্টুন দেখতে এসেছে, তার বোনও চলে এসেছে। তার বোনের সাথে কত ভালোবাসা দেখুন। এখন কোনো সমস্যা নেই, যখন 5 মিনিট খেলতে বলি যে তোমরা একটু খেলাধুলা করো, তখন হচ্ছে তাদের ফাইটিং শুরু হয়ে যায়। মানে তাদের খেলাধুলা মানে হচ্ছে মারামারি, একটু ফাইটিং করবে এরকম। বিশেষ করে আমার ছেলে সারাক্ষণই হচ্ছে একটু হচ্ছে ক্যারাটে স্টাইলে বলতে গেলে ফাইটিং করে বোনের সাথে, তো না পেরে মেয়েও করে। যাই হোক, এদিকে আমাদের খাবারের টাইম হয়ে গিয়েছে। হচ্ছে গরুর মাংসটা গরম করে নিয়েছি, আর এই তো খিচুড়িও বেড়ে নিয়েছি গরম করার পর। এখন আগে হচ্ছে বাচ্চাদেরকে খাইয়ে দিব। খাবার টেবিলে এসেই মেয়ের মন খারাপ করে একটা কোশ্চেন, বুঝলাম না তোমাদের এত খিচুড়ি পছন্দ কেন। তো আমি মেয়েকে বুঝাচ্ছিলাম যে সব দোষই হচ্ছে তোমার বাবার। তো মেয়ের প্রশ্ন, কেন বাবার, কেন বাবা কি করেছে? তো শ্বশুরবাড়িতে আসার পর দেখি শ্বশুরবাড়ির সবাই খিচুড়ি লাভার, তারা প্রচুর খিচুড়ি পছন্দ করে। দেখা যায় 1-2 দিন পর পরে আমাকে বলতো খিচুড়ি রান্না করে দিতে। তো আমি একটা সময় খুব বিরক্ত লাগতো যে এত খিচুড়ি কেন খেতে চায়। তো ওই যে তাদের সাথে থাকতে থাকতে আর তাদের খাবারগুলো খেতে খেতে এখন তাদের পছন্দের খাবারগুলো আমার পছন্দের তালিকায় চলে এসেছে। বিশেষ করে আমার হাজব্যান্ড হচ্ছে খিচুড়ি এবং পোলাও প্রচুর পছন্দ করে, যে কারণে আমারও ভালো লাগে। এখন তো ভীষণ ভালো লাগে। তো একটা কথার কথা আছে না যে সঙ্গ দোষে লোহা বাসে, তো আমার অবস্থাটা ঠিক তেমনই হয়েছে। তো এই শুটকির ভর্তা আর বেগুন ভাজি দিয়ে কিন্তু খেতে হচ্ছে খিচুড়িটা ভীষণ হয়েছে। আমার কাছে গরুর মাংসের চেয়েও এইটা দিয়ে খেতে ভীষণ ভালো লেগেছিল। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।